আপনি অনুষ্ঠানের শুরুতে আমার এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা প্রতিপক্ষকে রেসপেক্ট করছেন, বাট প্রতিপক্ষকে এত বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না আপনাদের কাছে। আমরা যেটা গত ফ্যাসিস্ট হাসিনা আমলে দেখতে পেতাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি ওনার বক্তৃতা, বিবৃতি বা প্রাইভেট আলাপে বলতেন যে আগামীতে সরকার গঠন করলে পরে উনি ইনক্লুসিভ গভর্নমেন্ট করবেন। উনি কিছুটা ইঙ্গিত দিতেন যে সকল দল মত নির্বিশেষে একটা জাতীয় সরকার ফরম্যাটের মতো করে একটা গভর্নমেন্টের কথা উনি বিভিন্ন ইনার হাউসেও বলতেন। আপনাদের প্ল্যানটা এখনো কি আছে? আপনারা যদি নিরঙ্কুশ ভাবে জনগণের সমর্থন লাভ করেন, যারা এখন আপনাদের অপোজিট রাজনৈতিক অপোজিট আইলে আছে, বিএনপি, এনসিপি, সরি জামাত, এনসিপি সহ অন্যান্য দল, আপনারা কি একটি অন্তর্বর্তীমূলক সরকার, তাদেরও পার্টিসিপেশনটা যেন সরকারে থাকে কোনোভাবে, এ ধরনের কোনো প্ল্যান কি আপনাদের আছে? এটা আমার লাস্ট প্রশ্ন। প্রথমে আমি একটু কারেকশন দিয়ে নেই। মেবি আমার দ্য ওয়ে আই সেড অর হোয়াট এভার আই সেড একটু মিস ইন্টারপ্রেট করার সুযোগ ছিল। যে আমার কাছে মনে হয় না যে আমরা আমাদের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ মনে করছি না বা ইজি মনে করছি, আমি মোটেও এটা মনে করি না। উই আর কনফিডেন্ট, দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই ডোন্ট হ্যাভ এ চ্যালেঞ্জ। উই ডেফিনেটলি হ্যাভ এ চ্যালেঞ্জ, উই হ্যাভ এ হিউজ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ আস। কারণ জনাব তারেক রহমান বারবার বলেছেন এই ইলেকশন আমাদের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ইলেকশন হবে, আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ইলেকশন হবে। সো আমার মনে হয় না যে এটা থেকে আমাদের কোথাওই কোনো কোনো পর্যায়ের নেতাকর্মীর বা কোনো আসনে ৩০০ আসনের কোনো আসনেরই আমাদের কারোরই সন্দেহ থাকা উচিত যে আমাদের একটু গা ছাড়া ভাব করলেও আমরা ইলেকশনে জিতে যাব, এরকম চিন্তা করার আমাদের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমরা ভেরি কনফিডেন্টলি আশাবাদী যে বিএনপি সরকার গভর্নমেন্ট ফর্ম করবে, because BNP has at the moment it is the biggest popular party in Bangladesh. নাও কামিং টু আপনার যে প্রশ্নটা, আসলে যে বিভিন্ন দিক থেকে বিএনপি বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়েছিল বা আশা ব্যক্ত করেছিল যে ভবিষ্যতে বিএনপি একটি ইনক্লুসিভ সরকার ফর্ম করবে। আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ তারা যে ইঙ্গিত আগে দিয়েছেন সেরকম তাদের চিন্তাভাবনা অবশ্যই আছে। ইলেকশন নির্বাচনের জায়গায় থাকবে, নির্বাচনের ফলাফলের পরে যখন সরকার ফর্ম যদি বিএনপি করার সুযোগ পায় ইনশাল্লাহ, এবং প্রধানমন্ত্রী জনাব দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে যখন শপথ নেবেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে উনি সকলকেই আহ্বান জানাবেন একটি জাতীয় সরকার গঠনের জন্য, এবং এরকমই উনি আগে ওনার আশাবাদ ব্যক্ত করেছেন। আমার মনে হয় উনি সেই চেষ্টাটা করবেন। এটা যদি সম্ভব হয় উনি করবেন, যদি এটা বাস্তবিকভাবে সম্ভব না হয় যতখানি সম্ভব হয়তো উনি করবেন। আমি সেরকমই আশা রাখি। জি, উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার নওফুল জমির। আপনার মূল্যবান সময় থেকে, আমি জানি যে আপনি ইলেকশন ক্যাম্পেইনে আছেন, বাংলাদেশে এখন অনেক রাত, এর মধ্যে থেকে যে আপনি আমাদের দর্শকদের আপনাদের অ্যাটলিস্ট 2টা প্ল্যান আমরা ডিসকাস করেছি এবং ভবিষ্যতে বাকি প্ল্যান গুলো আমরা ডিসকাস করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার। আসসালামু আলাইকুম।